ওয়েলকাম ব্যাক টু অগ্নিশেষ স্টাডি পোর্টাল। আজকের ভিডিওতে আলোচনার বিষয় ভারতীয় বংশোদ্ভূত নোবেল জয়ীর তালিকা। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। ভারতীয় বংশোদ্ভূত নোবেল জয়ীদের তালিকা। প্রথমে 1902 সালে কে নোবেল পেয়েছিলেন? রোনাল্ড রস। কোন বিষয়ে? চিকিৎসা। কী জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল? রোনাল্ড রস পাখিদের মধ্যে ম্যালেরিয়াল প্যারাসাইটের জীবনচক্র আবিষ্কারের জন্য নোবেল পেয়েছিলেন। ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক। তাহলে উনি ব্রিটিশ নাগরিক ছিলেন, আর এখানে হবে না, নাগরিক হবে। ভারতে জন্মগ্রহণকারী। এরপর 1907 সালে রুডওয়ার্ড কিপলিং, উনি নোবেল পেয়েছিলেন। কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? সাহিত্যে। কী জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল? তার লেখা দি জঙ্গল বুক বইটির মধ্যে ইফ কবিতাটি লেখার জন্য, মানে একটা ইফ কবিতা ছিল, সেটা দি জঙ্গল বুক বইটির মধ্যে, সেটা কার লেখা ছিল? রুডওয়ার্ড কিপলিং। এজন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি হলেন সর্বকনিষ্ঠতম নোবেল প্রাপক। 41 এজ, 41 বছর বয়সে তিনি নোবেল পেয়েছিলেন। তিনি সর্বকনিষ্ঠতম নোবেল প্রাপক। ভারতে জন্মগ্রহণকারী ব্রিটিশ নাগরিক। তিনি ছিলেন ব্রিটিশ নাগরিক, আর জন্মগ্রহণ কোথায় করেছিলেন তিনি? ভারতে। এরপর 1913 সালে কে নোবেল পেয়েছিল? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন বিষয়ে? সাহিত্যে। কী লেখার জন্য তিনি পেয়েছিলেন? সং অফারিংস বা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লেখার জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। উনি ছিলেন ব্রিটিশ ভারতের নাগরিক, অর্থাৎ তখন তো ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করত, তো সেই হিসাবে ব্রিটিশ ভারতের নাগরিক বলা হয়েছে। এরপর 1930 সালে নোবেল কে পেয়েছিলেন? চন্দ্রশেখর ভেঙ্কটরমন। কোন বিষয়ে? পদার্থবিদ্যা। কী জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল? রমন এফেক্ট বা রমন প্রভাব আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। উনিও ছিলেন ব্রিটিশ ভারতের নাগরিক। এরপর 1968 খ্রিস্টাব্দে নোবেল দেওয়া হয়েছিল কাকে? হরগোবিন্দ খোরানা। উনি কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? উনি চিকিৎসা বিজ্ঞানে বা চিকিৎসা ক্ষেত্রে নোবেল পেয়েছিলেন। কি আবিষ্কারের জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল? কোষের জেনেটিক কোড তত্ত্ব আবিষ্কারের জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। তাহলে কি আবিষ্কারের জন্য? জেনেটিক কোড। ভারতে জন্ম নেয়া মার্কিন নাগরিক। তাহলে উনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ভারতে, আর উনি ছিলেন মার্কিন নাগরিক। এরপর 1979 খ্রিস্টাব্দে কাকে নোবেল দেওয়া হয়েছিল? মাদার টেরিজা। উনি কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? শান্তিতে। কলকাতার ধন্য টেরেসা 1979 সালে বিশ্বের দারিদ্র্য ও দুর্দশা কাটিয়ে উঠতে সংগ্রামের গৃহীত কাজের জন্য। তাহলে বিশ্বের দারিদ্র্য ও দুর্দশা কাটিয়ে উঠতে যে সংগ্রাম হয়েছিল, সেই সংগ্রামের উনি যে কর্ম করেছিলেন, তার জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ওনার জন্ম ছিল কোথায়? আলবেনিয়ায়, আর উনি ছিলেন ভারতীয় নাগরিক। এরপর 1983 সালে এস চন্দ্রশেখর। কাকে নোবেল দেওয়া হয়েছিল? এস চন্দ্রশেখর। কোন বিষয়ে? পদার্থবিদ্যা। তিনি কি আবিষ্কার করেছিলেন বা কী জন্য তাকে দেওয়া হয়েছিল? তারার বিবর্তন এবং জীবনচক্র সম্বন্ধে গুরুত্বপূর্ণ তাত্ত্বিক তত্ত্ব আবিষ্কারের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। উনি ভারতে জন্ম নেওয়া মার্কিন নাগরিক। তাহলে উনি ছিলেন মার্কিন নাগরিক, কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ভারতবর্ষ। এরপর 1998 খ্রিস্টাব্দে কাকে নোবেল দেওয়া হয়েছিল? অমর্ত্য সেন। কোন বিষয়ে ওনাকে নোবেল দেওয়া হয়েছিল? অর্থনীতিতে, অর্থনীতি বিষয়ে। উনি কী কাজের জন্য নোবেল পেয়েছিলেন? কল্যাণমূলক অর্থনীতি এবং সামাজিক পছন্দ তত্ত্বে অবদানের জন্য। এছাড়াও সমাজের দরিদ্রতম সদস্যদের সমস্যায় তার আগ্রহের জন্য, তার যে আগ্রহ ছিল দরিদ্রতম সদস্যদের প্রতি, সেই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। উনি ছিলেন ভারতের নাগরিক।
এরপর 2001 সালে বিদ্যাধর সূর্যপ্রসাদ নৈপাল অর্থাৎ VS নৈপাল, উনি কোন বিষয়ে নোবেল পেয়েছিলেন? সাহিত্যে। কী জন্য ওনাকে নোবেল দেওয়া হয়েছিল? হাফ এ লাইফ, 2001 সালে ওনার একটা উপন্যাস হাফ এ লাইফ, এটা লেখার জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন। তিনি ছিলেন ভারতীয় বংশোদ্ভূত ক্যারিবীয় নাগরিক, তাহলে ক্যারিবিয়ান নাগরিক ছিলেন তিনি আর ভারতীয় বংশোদ্ভূত। এরপর 2009 সালে ভেঙ্কটরমন রামকৃষ্ণন, কাকে নোবেল দেওয়া হয়েছিল? ভেঙ্কটরমন রামকৃষ্ণন। কোন বিষয়ে? রসায়ন। তিনি কি আবিষ্কার করেছিলেন বা কী জন্য তাকে দেওয়া হয়েছিল? রাইবোজোমের আণবিক গঠন বের করা এবং এর কার্যপদ্ধতি ব্যাখ্যা। তাহলে তিনি রাইবোজোমের আণবিক গঠন এবং তার কার্যপদ্ধতিকে ব্যাখ্যা করেছিলেন, এই জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল বা পেয়েছিলেন ইনি। ভারতে জন্ম নেওয়া মার্কিন নাগরিক, তিনি ছিলেন মার্কিন নাগরিক কিন্তু জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ভারতে। এরপর 2014 সালে নোবেল পেয়েছিলেন কৈলাস সত্যার্থী, উনি কী জন্য নোবেল পেয়েছিলেন? শান্তিতে। কি কাজের জন্য নোবেল পেয়েছিলেন সেটা জেনে নেওয়া যাক। শিশু ও তরুণদের দমন পীড়নের বিরুদ্ধে লড়াই এবং সমস্ত শিশুর শিক্ষার অধিকারের জন্য তিনি লড়াই করেছিলেন, এজন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। এনার সঙ্গে কিন্তু মালালা ইউসুফজাই কিন্তু নোবেল পেয়েছিল, মালালা, উনিও কিন্তু পেয়েছিলেন শান্তিতে 2014 সালে। ইনি ভারতীয় নাগরিক। এরপর 2019 সালে নোবেল পেয়েছিলেন কে? অভিজিৎ ব্যানার্জি। কোন বিষয়ে? অর্থনীতিতে। কী জন্য তাকে নোবেল দেওয়া হয়েছিল? তিনি বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণে তার পরীক্ষামূলক পদ্ধতি, মানে তিনি একটি পরীক্ষামূলক পদ্ধতি আবিষ্কার করেছিলেন বিশ্বব্যাপী দারিদ্র দূরীকরণে, এই জন্য অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন বা তাকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। তিনি ছিলেন একজন ভারতীয় নাগরিক। তাহলে ভারতীয় বা ভারতীয় বংশোদ্ভূত নোবেল জয়ী এনাদের তালিকা এখানেই শেষ হলো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চটজলদি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।